আচ্ছা রেকর্ডে দিলাম, দেখি হয় কিনা। আচ্ছা এখন শুরু করি তাহলে। আচ্ছা আমাদের আজকে হলো লেকচার 4। আলোচনার টপিক হচ্ছে, আমরা টর্শনেই ছিলাম, টর্শনেই থাকছি। আজকে আমরা দেখব টর্শন অফ কম্পোজিট ভ্যারিয়েবল সেকশনস। কম্পোজিট মানে হচ্ছে মিশ্রণ, মিশ্রিত সেকশন। এখন মিশ্রিত সেকশনটা কিরকম সেটা একটু বলবো। আর ভ্যারিয়েবল সেকশন সেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর এক এক জায়গায় এক এক ক্রস সেকশন। আমরা সোফার যে সমস্ত সেকশন দেখেছি বা যে সমস্ত স্ট্রাকচার দেখেছি পুরাটার মধ্যে একই ক্রস সেকশন। এই যে এখন দেখতে পাচ্ছি ভ্যারিয়েবল ক্রস সেকশন হলে কি হবে। আচ্ছা, আর কম্পোজিট হচ্ছে ক্রস সেকশনটার মধ্যেই আমরা তো দেখেছিলাম সার্কুলার, আমরা দেখেছি থিন ওয়াল ক্রস সেকশন, আমরা দেখেছি রেক্ট্যাঙ্গুলার। তো এগুলি যদি কম্বিনেশন থাকে তাহলে কি হবে সেটা দেখতে যাচ্ছি। কম্পোজিট সেকশন নিয়ে কথাবার্তা শুরুতে বলি। বললাম যেটা সেটাই। ছবিটা দেখো, ছবিটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তিনটা ফ্লাইওভার ছবি আছে, ব্রিজের ছবি আছে। সেকশন তিনটাতেই হচ্ছে কম্পোজিট। কম্পোজিট বলতে কি বোঝাচ্ছি দেখো, দেখো বাম দিকে যে ছবিটা আছে এখানে একটা বড় সড়ো আছে থিন ওয়াল ওপেন সেকশন ক্লোজড, আর একটা হচ্ছে এরকমই ওপেন সেকশন। মাঝখানে কি এই চিকন 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 এগুলি কি স্ল্যাবটা যেটা কি সেকশন, বুঝতে পারছো কি বলছে? রেক্টেঙ্গুলার সেকশন। রেক্ট্যাঙ্গুলার সেকশন, রাইট। কাজেই রেক্ট্যাঙ্গুলার সেকশন, কাজে আমাদের এখানে দেখো তিনটা রেক্ট্যাঙ্গুলার সেকশন আছে আর দুইটা হলো সেকশন আছে। আচ্ছা, ডান দিকে যে ছবিটা আছে হলো সেকশন, হলো সেকশন। এখন তুমি বলতে পারো যে ঠিক আছে মাঝখানটা হলো রেক্ট্যাঙ্গুলার, ডান পাশে দুইটা হলো ট্রায়াঙ্গুলার। হলো ট্রায়াঙ্গুলার হোক রেক্ট্যাঙ্গুলার হোক একই রকম, ঠিক আছে। হলো সেকশনের আমরা যেটা করেছিলাম গতদিন, যে কোনো শেপের জন্য প্রযোজ্য, সার্কুলার হোক ট্রায়াঙ্গুলার হোক রেক্ট্যাঙ্গুলার হোক ট্রাপিজয়েডাল হোক, যে কোনো সেকশনের জন্য প্রযোজ্য। কাজেই এখানে যে তিনটা হলো দেখছো, তিনটাই হলো সেকশনের থিওরি দিয়ে করতে পারবো। আর ডান পাশে দুইটা কানের মতো আছে ওগুলো রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা, মাঝখানে যেটা দেখছো এটা স্টিলের। এবার এখানে সেকশনটা কিরকম, অনেকগুলা বিম আছে, কি ধরনের সেকশন? আই সেকশন। সেকশন স্যার আই সেকশন। আই সেকশন। কারণ আই সেকশন আমরা তো আই সেকশন করিনি, আই সেকশন কেমনে করবো? আই সেকশন আসলে কিছু না, আই সেকশন মানে হচ্ছে এখানে একটা রেক্ট্যাঙ্গেল, মাঝখানে একটা রেক্ট্যাঙ্গেল, এখানে একটা রেক্ট্যাঙ্গেল, তিনটা রেক্ট্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে আই সেকশন। বুঝছো? It's as simple as that. রেক্ট্যাঙ্গেল গুলো সবই থিন ওয়াল বলতে পারো। তাই আই সেকশন ইজ ভেরি কমন, কিন্তু এটা তিনটা রেক্ট্যাঙ্গেলের সমষ্টি হিসেবে বলা যায়। আচ্ছা, এই ধরনের সেকশন অবশ্য টর্শনের জন্য খুব ভালো, এমনি বেন্ডিং এর জন্য খুব ভালো, টর্শনের জন্য খুব ভালো। গত দিন আমরা একটা অঙ্ক করেছিলাম সেই দিকে, যে হলো সেকশন হলে কি হয়। এই হলো সেকশন যদি ওপেন সেকশন হয়, সেখানে আমরা দেখেছিলাম যে স্ট্রেস অনেক বেশি এবং রোটেশন অনেক বেশি, যার ফলে এই সমস্ত সেকশন টর্শনের জন্য খুব ভালো। আচ্ছা, এখন তাহলে হয়তো বলতে পারো যে আচ্ছা এখানে তাহলে ব্রিজে কেন ইউজ করছে এটা, এই ব্রিজটা দেখে মনে হচ্ছে যে অনেকটা সোজা স্ট্রেইট, যার ফলে এখানে টর্শন হয়তো খুব বেশি হবে না। টর্শন বেশি না হওয়ার জন্য এই ধরনের ওপেন সেকশন মেবি ওকে। আচ্ছা, এখন এই ধরনের সেকশন ছাড়াও আরো অদ্ভুত অদ্ভুত সেকশন থাকতে পারে। একেবারে ধরো
সার্কুলার না, ট্রায়াঙ্গেল না, হলো এরকম ক্লোজ না, কিছুতেই কিছু হচ্ছে না। আরবিট্রারি সেকশন থাকতে পারে। হ্যাঁ, ধরো যেরকম আরবিট্রারি সেকশন আমরা গতদিন একটা ডিরাইভেশনের সময় বলেছিলাম, ওই ধরনের আরবিট্রারি সেকশন থাকতে পারে। সেই ধরনের সেকশন করতে গেলে আসলে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস করতে হবে। ওই ধরনের সেকশনের থিওরি আর একটু যেটা আমি বললাম যে থিওরি অফ ইলাস্টিসিটি, এর একটা থিওরির কথা বলেছিলাম, ওই ধরনের থিওরি দিয়ে এসব করা হতে পারে। খুবই কমপ্লিকেটেড সেকশন দিতে পারে, বাট ওই ধরনের সেকশন খুব রেয়ার, খুব বেশি কমন থাকে না। কিন্তু নর্মালি আমরা যে সমস্ত সেকশন দেখি সেগুলি আমরা যে সমস্ত থিওরি পড়েছি ওগুলির মাধ্যমেই করা যেতে পারে। আচ্ছা, তো সেটা নিয়ে আজকে প্রথম আলোচনা। যেটা আমরা বেসিক কথা বলতে চাই সেটা হচ্ছে যে দেখো, যে আমরা একটা ক্রস সেকশন, ধরো কিছুক্ষণ আগে যে আই সেকশনটা আঁকলাম, ঠিক আছে, আবার একটা আঁকি আই সেকশন, একটা একটা নিচে একটা, এই হলো আই সেকশন। তুমি এটার মধ্যে ধরো টর্শন দিয়েছো, ঠিক আছে। এখন যাচ্ছি এটার মধ্যে টর্শন দিলে স্ট্রেস কত পড়বে এবং রোটেশন কেমন হবে, কেমনে বের করবো বলো, কোনো পদ্ধতি আছে? ধরো আমরা এখানে টর্শনাল মোমেন্ট দিলাম লেটস সে 30 কিউব ফিট। এখন কি করবো? আমরা যেটা করবো সেটা হচ্ছে এই 30 কিউব ফিট টর্শনাল মোমেন্টটাকে তিনটা ভাগে ভাগ করে দেবো। এই যে উপরে একটা হলো পার্ট আছে সেটাতে একটা ভাগ যাবে, মাঝখানে যে ভার্টিক্যাল পার্টটা আছে সেখানে এক ভাগ যাবে, আর নিচে যে একটা হরিজন্টাল পার্ট আছে সেখানে আরেক ভাগ যাবে। এই তিনটা ভাগ হবে এই 30 কিউব ফিটটা। এখন হয়তো বা এমন হতে পারে যে মাঝখানে গেল 20 কিউব ফিট, উপরে গেল 5, নিচে গেল 5, হতে পারে। অথবা এমন অবশ্য হতে পারে যে কি বলে মাঝখানে 10, উপরে 10, নিচে 10, যদি সব সমান সমান থাকে তাহলে হয়তো সমান সমান ভাবে ভাগ হবে। এখন আমি যে বললাম সমান সমান থাকে, এই ভাগটা কেমনি করবো? কোনখানে কত যাবে, এই উপরে কত, নিচে কত, মাঝখানে কত, কেমনি বের করবো এটা? স্যার শেয়ার সেন্টার থেকে যে যত বেশি দূরে, শেয়ার সেন্টার থেকে যত বেশি দূরে না, আচ্ছা একটা ভালো বলছো, শেয়ার সেন্টার থেকে যে যত দূরে যাবে সেখানে রোটেশন বেশি হবে, ঠিক আছে, যাবে সে বেশি। সাপেক্ষে যেহেতু রোটেশনটা হয়, ঘূর্ণনটা হয়, শেয়ার সেন্টার থেকে যে যত দূরে যাবে সে তত বেশি ঘুরে যাবে। কিন্তু মোমেন্ট কিন্তু শেয়ার সেন্টার থেকে দূরত্বের উপর ডিপেন্ড করবে না। এখন ধরো আমাদের হাতের কথা চিন্তা করো, হাত, আমাদের একটা ক্রস সেকশন দিয়ে চিন্তা করি, হাত, এই যে হাতটাই দেখছে আমার মুখের সামনে, হ্যাঁ, এটা ধরো একটা ক্রস সেকশন। এই যে আমার 5টা আঙ্গুল আছে এবং হাতের তালুটা আছে, এটা যখন রোটেট করাবো এরকম ভাবে রোটেট করে যাবে, এভাবে রোটেট করে যাবে, এভাবে রোটেট করবো, এভাবে রোটেট করে যাবে। রোটেশনটা কিভাবে হচ্ছে বলো তো? আমি টর্শন দিচ্ছি এই যে ইয়েতে কবজির মধ্যে টর্শন দিচ্ছি এবং পুরা হাতটা ঘুরে যাচ্ছে, এরকম 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 এরকম, তাই না? তো তার ফলে কি বুঝতে পারি? এই যে আমাদের ক্রস সেকশন, এটা কিন্তু একটা কম্পোজিট সেকশন, বুঝছো? ছোট আঙ্গুল, মাঝখানে বড় বড় 3টা আঙ্গুল আছে, আবার কোনার দিকে আরেকটা ছোট আঙ্গুল আছে, বুড়ো আঙ্গুল, ঠিক আছে। এই 5টা এরিয়া আছে এবং নিচে হাতের তালুটা আছে, এরকম 6টা এরিয়া নিয়ে তৈরি আমার এই হাত তালুটা, ঠিক আছে। এটা কিন্তু একটা কম্পোজিট সেকশন। এখানে টর্শন যখন দিচ্ছি কি হচ্ছে, এরকম হচ্ছে, অথবা টর্শন ক্লকওয়াইজ দিলে এরকম হয়ে যাচ্ছে, এরকম এরকম হচ্ছে। এই যে রোটেশনটা দেখালাম হাতের, এটা দেখে কিছু বুঝতে পারো না? কিছু কমেন্ট আছে নাকি দেখতে পারো নি? দেখতে পারো নাই? তোমার হাত আছে তো, তাই না? তুমি নিজেই করো, হ্যাঁ, হাতটা সামনে নাও, নিয়ে টাটা করো, বুঝছো? এই কম্পিউটারের সামনে হাতের তালুটা রেখে টাটা যেভাবে করে, টাটা টাটা ওইভাবে করো,
করছো? জি স্যার। হাতটা সোজা রেখে টাটা করো, ঠিক আছে? এখন টাটা করলে হাতের তালুটা Yes, একটু sir. বসতে হচ্ছে, করো। হাতের তালুটা কিন্তু আমরা টর্সনাল রোটেশন দিচ্ছি, বুঝছো? এই যে হাত Yes, sir. Yes, sir. তালুটা টাটা করে আমরা টর্সনাল রোটেশন দিচ্ছি। এখন এই টর্সনাল রোটেশনের ফলে তোমার হাতের তালুটা হচ্ছে কম্পোজিট সেকশন, যেটার মধ্যে হাতের তালু আছে এবং 5টা আঙ্গুল আছে এবং 6টা এরিয়া আছে, ঠিক আছে? Yes, কিন্তু sir. তুমি টর্সনে ঘুরাচ্ছ, হ্যাঁ, এটাতে কিন্তু প্রত্যেকটা এরিয়া একই রকম রোটেশন হচ্ছে, তাই না? এমন না যে কেনি আঙ্গুল একদিকে যাচ্ছে, বুড়ো আঙ্গুল একদিকে যাচ্ছে, মাঝখানে আঙ্গুল আরেকদিকে যাচ্ছে। এটা হলে আমরা অনেক বিপদে Yes, পড়ি, sir. ঠিক আছে? এই সবগুলি একসাথে যাচ্ছে, ঠিক আছে? এই Yes, এক্সপেরিমেন্টটা sir. সহজ, আমরা নিজেরা প্রত্যেকেই করতে পারি। টর্শন হলে কি অবস্থা হয় কম্পোজিট সেকশন, ঠিক আছে? আচ্ছা, Yes, sir. তো সেখান থেকে আমরা একটা জিনিস আনতে পারি, জাস্ট যে ফাই, আমরা যে ফাইয়ের ফর্মুলা লিখেছিলাম বাই জেজি, ঠিক আছে? এই টিএল বাই জেজি যে ফাই, সেটা প্রত্যেকটা এরিয়ার জন্য একই। প্রত্যেকটা এরিয়া বলতে হচ্ছে এই যে উপরে যে কম্পোজিট সেকশন আছে, এই সেকশন আছে, ওই একটা হলো সেকশন আছে, এবং মাঝখানে অনেক লম্বা রেক্টেঙ্গেল আছে, ঠিক আছে? বা উপরে এখানে ধর রেক্টেঙ্গেল আছে দুই কোনায় দুইটা, এখানে একটা হলো সেকশন, ওইখানে মাঝখানে একটা হলো সেকশন, এবং ডান পাশে একটা হলো সেকশন। এরা যখন রোটেট করবে সবাই একসাথে রোটেট করবে, এমন না যে ওই হলোগুলি একদিকে যাবে, রেক্টাঙ্গুল গুলি একদিকে, তার সবাই একসাথে রোটেট করবে। এইটা একটা ক্লু আমরা পেতে পারি। ক্লুটা কি, যে আমরা যদি মনে করি যে ধরো এখানে ধরে নাও যে এখানে টর্শন যে আমরা দিলাম টি, তার একটা অংশ গেছে এখানে T1, এটা নাম দিই, আরেকটা অংশ গেছে এখানে, এটার নাম দিই T2, ঠিক আছে? আর আরেকটা অংশ দিচ্ছি এই রেক্টাঙ্গেল থিম, এর নাম দিই T3। বুঝতে পারলাম কি বলছি? আমরা এই হলো দুটার মধ্যে T1 T2 দিলাম, আর এই যে থিম রেক্টাঙ্গেল আছে তার মধ্যে দিলাম T3, ঠিক আছে? এই T1 T2 T3 মিলে যোগ করলেই আমাদের টোটাল টর্শনটা হবে, যে টর্শন দিয়েছি। ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে দেখো আমরা কি বলতে পারি যে কি বলে, একটু মুছে দিই, নোংরা হয়ে গেছে। আমরা বলতে পারি রোটেশন যেটা হচ্ছে এই T1 এর জন্য, এটাকে বলতে পারি T1L বাই J1G1। T1টা কি, যে মোমেন্ট পড়েছে এই সেকশন 1-এ, ঠিক আছে? এলটা কি, এল হচ্ছে তার দৈর্ঘ্য, এই যে পিছনে যে লম্বা দৈর্ঘ্যটা গেছে ওইটা এল, বা এদিক দিয়ে পিছনে লম্বা চলে গেছে, দ্যাট ইজ এল। T1 পড়েছে টর্ক এই প্রথম অংশে, তার লেন্থ হচ্ছে এল, ডিভাইড বাই লিখছি J1G1। J1টা কি, স্যার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। পোলার মোমেন্ট অফ এফেক্টিভ পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। এই আমরা বিভিন্ন সেকশন যে করলাম, J1 J2 সরি 1 2 3, এগুলোর জন্য একটার জন্য পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, হ্যাঁ? প্রথমটার জন্য J1 বলতে পারি, দ্বিতীয়টার জন্য J2 বলতে পারি, তৃতীয়টার জন্য J3 বলতে পারি, ইত্যাদি ইত্যাদি। আর G1 কি, স্যার মডুলাস অফ মডুলাস লিনিয়ারিটি। অফ মডুলাস অফ রিজিডিটি বা শিয়ার মডুলাস যেটাকে বলা হয়, ঠিক আছে? তো এটা দেখো G1 লিখছি, G2 লিখছি, ইত্যাদি ইত্যাদি লিখছি, কিন্তু এমন হতে পারে যে যদি আমরা কি বলে একই মেটেরিয়াল তৈরি করি, যেমন ধরো এই যে ফ্লাইওভারটা লিখছি সেটা কংক্রিটের তৈরি, কংক্রিট তৈরি হলে পুরাটার মধ্যেই জি ভ্যালু একই, ঠিক আছে? কি অর্পিতা, আসছো? অর্পিতা আসছো? শুনতে পাচ্ছ না? আরে
আচ্ছা যাই হোক, এমন যদি হয় যে পুরাটাই ধরো কংক্রিটের তৈরি, তাহলে স্যার শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, নেট ইস্যু ছিল তো, কেবল ঠিক হলো আর কি। ঠিক আছে, আমার খুব বেশি আগায়নি, এটা আমাদের ফার্স্ট পেজই বলতে পারো, সেখানে আছে। জি স্যার। তো পুরাটাই যদি কংক্রিটের তৈরি হয় তাহলে G1 G2 G3 সবই একই, ঠিক আছে। ডান পাশে যেটা আছে এটা পুরাটাই কংক্রিটের তৈরি, একই। মাঝখানে যেটা সেটা স্টিলের তৈরি। হ্যাঁ, এখন স্টিলের তৈরি এখানে এখানে সবগুলো জি একই, হ্যাঁ, কিন্তু উপরে যদি একটা কংক্রিটের স্ল্যাব দিই তাহলে কিন্তু এখানে জি এর পার্থক্য হয়ে যেতে পারে, ঠিক আছে। কাজে নিচে যে বিমগুলি দেখছি আই বিম, সেগুলি জি একরকম, আর উপরে যদি স্ল্যাবটা দিই সেটা আরেক রকম জি হতে পারে। সো আমরা যেটা নিচে ইকুয়েশনটা লিখছি যে phi equal to T1L divided by J1 G1 equal to T2L divided by J2 G2 equal to ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এলটা কেটে দিই, এলটা যদি কেটে দিই এবং জি যদি ধরি কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে কিন্তু ইকুয়েশনটা অনেক সহজ হয়ে যায়। T1 by J1 equal to T2 by J2 ইত্যাদি ইত্যাদি, বুঝতে পারছো? এল যদি কেটে দিই এবং জি যদি কনস্ট্যান্ট ধরি, কনস্ট্যান্ট না ধরলে জিটা থাকবে ইকুয়েশনের মধ্যে, কিন্তু ধরলাম জি কনস্ট্যান্ট এবং এল তো কনস্ট্যান্ট আছেই, তাহলে কি যাচ্ছে L1 by G1 is equal to L2, sorry, T1 by G1 equal to T2 by J2 equal to T3 by J3 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যাচ্ছে যে এই যে T1, এই টর্শন যেটা প্রথম অংশে গেল সেটা প্রপোর্শনাল টু তার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। দ্বিতীয়খানে যে টর্শনটা যাবে T2, সেটা প্রপোর্শনাল টু তার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আর তৃতীয় যে এই T3 যেটাতে যাবে সেখানে টর্শনটা হবে তার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এন্ড সো অন, ঠিক আছে। 1000টা ভাগে ভাগ করলে এই T1 2 3 4 5 করে T1000 পর্যন্ত থাকবে, সবই হবে তার টর্শনটা যাবে সেই এলাকার সেই এরিয়াটার জে এর প্রপোর্শন, ঠিক আছে। যেখানে জে বেশি সেখানে টর্শনটা বেশি যাবে। এই যে এই ফ্লাইওভারের সেকশনটা দেখছো বাম দিকে, এখানে কিন্তু এই বড় বড় হলো সেকশন যেগুলো আছে এগুলো জে ভ্যালু অনেক বেশি, আর এই যে থিন রেক্টেঙ্গেলটা দেখছো উপরে স্ল্যাবের, এখানে জে এর ভ্যালু অনেক কম। কাজে টর্শন যখন অ্যাপ্লাই করা হবে এই দুই বড় হলো সেকশন তারাই কিন্তু বেশি টর্শন নেবে, আর থিন যে রেক্টেঙ্গেলটা আছে স্ল্যাবের তার মধ্যে টর্শন খুব কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটা অঙ্কে যাই। আচ্ছা, এই একই কথাই লিখলাম, জে এর ভ্যালু প্রপোর্শনাল, ঠিক আছে, একটা অঙ্কে যাই। আচ্ছা, অঙ্কটা হলো এরকম, বলে লিখছি ক্যালকুলেট ম্যাগনিটিউড এন্ড লোকেশন অফ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইন দ্য কম্পাউন্ড সেকশন shown below subjected to a torque of 10 cubic feet। এই কম্পাউন্ড সেকশন এটার মধ্যে কি কি আছে দেখো, উপরে একটা কি, হ্যাঁ, তিনটা ভাগে ভাগ করছি, হলো সেকশন, হলো থিন ওয়াল হলো সেকশন, ক্লোজ থিন ওয়াল সেকশন। আচ্ছা, মাঝখানে সলিড সেকশন, একটা সলিড রেক্টেঙ্গেল, ঠিক আছে, এবং একদম নিচে সলিড সার্কুলার, সলিড, এই তিনটা মিলে হচ্ছে এই এরিয়াটা, ওকে। আচ্ছা, এখন এই এরিয়ার উপর আমরা বলছি যে টর্শন দেওয়া হচ্ছে 10 কিউব ফিট, 10 কিউব ফিট টর্শন দিলে বলা হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম স্ট্রেস কত হবে, এবং কি বলে কোথায় হবে সে স্ট্রেসটা, বুঝতে পারলাম প্রশ্নটা কি? আমরা এখানে টর্শন দিচ্ছি, এটা ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক, একটা টর্শন দিচ্ছি 10 কিউব ফিট। এখন 10 কিউব ফিটে কিছু অংশ যাবে এই প্রথম হলো সেকশনে, দ্বিতীয় অংশ যাবে এই দ্বিতীয় রেক্টেঙ্গুলার সেকশনে, এবং তৃতীয় অংশ যাবে এই তৃতীয়
সার্কুলার সেকশন। ঠিক আছে, আচ্ছা এখন কিভাবে যাবে সেই কথাটা আমি কিছুক্ষণ আগে বললাম যে T1 T2 T3 যদি হয় তাহলে ভাগটা হবে T1/J1 ইকুয়াল টু T2/J2 ইকুয়াল টু T3/J3। ঠিক আছে, এবং সেটা ইকুয়াল টু লেখা যায় T ডিভাইড বাই J1 প্লাস J2/J3। এটা বুঝছো কিনা? জি স্যার। চলো না স্যার। বুঝলি? আচ্ছা এই ধরনের হিসাব জানো নাকি যে A/X যদি P/Y হয় এটা ইকুয়াল টু A প্লাস B divided by X plus Y। জানো এটা? জানো এই হিসাব? না স্যার, জানতাম না। জানতা না? না স্যার। ধরো A ধরো 1, ঠিক আছে, X ধরো 2, তাই 1/2 A/X, ঠিক আছে। আচ্ছা ইকুয়াল টু B ধরলাম 4, Y ধরলাম 8, কাজে 1/2 ইকুয়াল টু 4/8। ঠিক আছে না? হলো? জি স্যার। এটা কি লিখতে পারি? এই 1 4 যোগ করে দিয়ে 5, 2 8 যোগ করে দিয়ে 10, এই জিনিসটা হবে। সেটা এখানে লিখছি T1/J1 equal to T2/J2 equal to T3/J3 equal to T1 plus T2 plus T3 উপরে হবে, নিচে J1 plus J2 plus J3। T লিখছি, এটা আসলে হচ্ছে T1 plus T2 plus T3, তিনটা যোগফল। জি স্যার। ঠিক আছে, T1 plus T2 plus T3 যোগফলটাই হচ্ছে T, সেটা এই ক্ষেত্রে কত? 10। 10 কিউব ফিট। আচ্ছা বোর্ডটা একটু মুছি, নোংরা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এখন তাহলে আমাদের T1 T2 T3 বের করতে হলে আমাদের কি বের করা লাগবে? J1 J2 এবং J3, তাই না? জি স্যার। জি স্যার। J1টা হচ্ছে যে হলো সেকশন আছে সেটার যে, J2 হচ্ছে মাঝখানে যে রেক্টেঙ্গেল আছে সেটার যে, J3 হচ্ছে নিচে যে সার্কেল আছে সেটার যে। ঠিক আছে, এখন এগুলো বের করো। আমি হিসাবটা করা আছে, এটা তোমাদেরকে দেখানোর আগে তোমাদের চাই যে তোমরা হিসাবটা করো। কোনটা করা সবচেয়ে সহজ? রেক্টেঙ্গুলার। আচ্ছা করো তাহলে, রেক্টেঙ্গুলারটা করো, বলো আমাকে কত হয় রেক্টেঙ্গুলারের J2 এটা করো। সবচেয়ে কঠিন হবে উপরেরটা, হ্যাঁ, থিন ওয়াল যেটা আছে ওইটা আমরা একটু পরে করবো। রেক্টেঙ্গুলারটা আগে করো যেহেতু বলছো সহজ। বলো আমাকে, আমি শুনতেছি তোমাকে। J2 হবে মুখে মুখে বলো, আমি শুনি হিসাব ঠিক হচ্ছে কিনা।
কি সারিয়া বলো কি হিসাব করতেছো বাড়ি মুখে বলো স্যার 72.11 এখন করার পরে আমাকে ধাপ করে বললাম আমি বললাম যে হয়নি 72.11 কি ইঞ্চ টু দি পাওয়ার 4 নাকি কেমনে বের করলাম এই জন্যই স্যার বলতেছি যে বলো মুখে কি হিসাব করে করতেছো আমি একটু শুনি Pi d4 by 32. I d4 d4 32. আচ্ছা d কত So 2 square 2 2 করো কত হয় pi into 2 to the power 4 divided by 32. তাহলে কত হয় So 1.571. 1.57 inch to the power 4 এটা কোন সেকশনের বের করলা যে Sir, circular section is sir. Circular section. হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই সার্কুলার বের করাটাও দরকার আমি একজন রেক্ট্যাঙ্গুলারটা বলো সার্কুলারটা হলো রেক্ট্যাঙ্গুলারটা বলো একদম মুখে মুখে বলো কি করবা Sir, J equals to BD মানে দৈর্ঘ্য প্রস্থ into দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার divided by 12. দেখি ইয়া মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা করছিলাম সেখানে যে ইকুইভ্যালেন্ট লিখছিলাম এটা ফর্মুলা সেই ফর্মুলা ছিল লিখে দিই বলে গেছি বিটা ভি টি কিউ এটা বি টি কিউ স্যার এই ফর্মুলা ছিল ঠিক আছে বিটাটা পেতে পারি আমরা একটা টেবিল ছিল বি বাই টি রেশিওর উপর ভিত্তি করে সেই টেবিল থেকে আমরা বিটা পেতে পারি ঠিক আছে সেই বিটার ভ্যালুটা কত স্কয়ার সেকশনের জন্য 0.33 0.33 হয় যদি বি বাই টি ইনফিনিটি হয়ে যায় বি বাই টি যখন 0.141 স্কয়ার সেকশনের জন্য বিটার ভ্যালুটা হচ্ছে 0.141 বিটা বি বি এর মান স্যার এখানে বি কত সবই হচ্ছে 2 স্যার very good 2 ইঞ্চি আর টি 0.1 কিউব স্যার 2 কিউব এটাও 2 ও রেক্ট্যাঙ্গুলার সেকশনের কথা বলতেছি স্কয়ার সেকশন এখানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ঠিক আছে এই টিও 2 এখানে তোমার যে ক্লাসে অঙ্কগুলো করাচ্ছি এক্সাম্পল হ্যাঁ তোমরা কিন্তু বাসায় দেখছো না বুঝছো তোমরা অনেক কিছু বলতেছো যে স্যার এই কন্ডিশনে টেপ করে দেন মুখে তোদের টাইম কোথায় এসব দেখার বুঝছো কখন টেপ দেখবা আর কখন অঙ্ক করবা তোমার যে অঙ্কগুলো ক্লাসে করে দিচ্ছি যে নোট আমি তোমাদের সেমিস্টার শুরুতে দিয়ে দিচ্ছি ওগুলো দেখাই তোমাদের টাইম নেই তো গত ক্লাসে ভালো করে করা হয়েছে এটা হ্যাঁ কেউ বলতে পারতেছ না তাহলে বোঝা যাচ্ছে তোমাদের টাইম নেই আসলে বুঝছো বলার সময় অনেক কিছুই বলো যে এই দেন সেই দেন ওই টাইম কোথায় ক্লাস শেষ হওয়ার পরে ভুলে যাবো টোটালি এই ক্লাসটা কতদিন করে গত পরশু করছি 2 দিন আগে এবং অঙ্ক করে দিচ্ছি বললাম যে বাকিটা শেষ করবো বেশিরভাগ অঙ্ক করে দিচ্ছি বলছি এইটুকু শেষ করবা অ্যাটলিস্ট দেখে আসতে পারতা তাহলে মনে হতো যে এই জিনিস যা তোমাদের রেসপন্স দিতেছি না কিছু খুলে দেখো নোটটা খালি বলার সময় খুবই আছে যে স্যার
অমুক দেন তমুক দেন। অঙ্ক বারবার বলি একটা জিনিস, যে অঙ্ক হচ্ছে করার জিনিস, বুঝছো? দেখার জিনিস না, বুঝলেও আধা আধি হয়, বুঝছো? করার জিনিস অঙ্ক। কত হয় বলো, কত আসলো হিসাব করে? 2.256 হ্যাঁ ঠিক আছে, ফাইন। স্যার। বলো। স্যার এই যে আমরা যে এখানে ইউজ করি স্যার আলফা বিটা, স্যার একটা মান আছে স্যার। এখানে যদি আমাদের এই ম্যাট্রিক্সটা যদি বিভিন্ন রকমের হয় ভ্যারি করে, তখন হ্যাঁ। কি স্যার এই মানগুলো হবে নাকি স্যার একই থাকবে? না, কি বলে, মেটেরিয়াল ভিন্ন হলে জি এর উপর এফেক্ট করবে, জে এর উপর না। আমরা জে বের করতেছি এখন, ঠিক আছে? মেটেরিয়াল ভিন্ন হলে আলফা বিটা ইউজ করতে আসি স্যার। আসলে স্যার এটা কি স্যার? হ্যাঁ বুঝতে দিলাম। আলফা স্যার স্যার আমরা যে আলফা বিটা ইউজ করতে আসি স্যার, আসলে এটা কি? আলফা বিটাটা আসলে কি স্যার? আলফা বিটা হচ্ছে এটা একটা প্যারামিটার, বুঝছো? প্যারামিটার একটা নন ডিমেনশনাল ভ্যালু। এটা বলছিলাম যে এটার রেক্ট্যাঙ্গুলার সেকশনের যে থিওরিটা আছে, থিওরিটা কমপ্লিকেটেড, যেটা তোমাদের সলিড মেকানিক্স যে করা যায় না, সেটার জন্য থিওরি অফ ইলাস্টিসিটি একটা সাবজেক্ট আছে, সেটা লাগে। সেখান থেকে থিওরি অ্যাপ্লাই করে যে ইকুয়েশন বের হচ্ছে, সেখানে নাম দেওয়া হয়েছে এগুলোর আলফা অ্যান্ড বিটা, বুঝছো? যখন জে এর ভ্যালুটা আসলো, তখন সাম কনস্ট্যান্ট আসছে এবং বিটা বিটি কিউব আসছে, ওই কনস্ট্যান্টটাকে বলা হয়েছে বিটা। এটা জাস্ট নাম, ঠিক আছে? এই থিওরি ডিরাইভ করে যেটা আসছে সেটা। স্যার জি স্যার এখানে স্যার যে 0.141 এটা কিভাবে পেয়েছি এটা একটু বলবেন? কিভাবে করলাম 0.141? গত ক্লাসে করাইছি, বুঝছো? গত ক্লাসে করাইছি রেক্টেঙ্গুলার সেকশন করার পরে বসি শেষে একটা টেবিল দিছিলাম যে আলফা বিটার ভ্যালু কোথেকে পাবো। একটা টেবিল ছিল ছোট, বি বাই টি রেশিও 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করলে কি ধরনের ভ্যালু হয় আলফা বিটার, সেই টেবিল থেকে নিছিলাম, ঠিক আছে? তারপরে একটা অঙ্ক করছিলাম, যেখানে একটা রেক্টেঙ্গুলার সেকশন ছিল, একটা কি বলে সলিড 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা স্কোয়ার সেকশন ছিল। সেটার জন্য আমরা আলফা বিটা বের করছি। বুঝতে পারছো? জি স্যার। গতকালের ক্লাস নোটটা একটু ভালো করে দেখলেই খেয়াল হতো যেটা করছি। গতকাল ক্লাসটা করে এবং এই অঙ্কটাও করছিলাম, বুঝছো? আলফা বিটা ভ্যালু শুধু আমি টেবিল দিয়ে খালাস না, অঙ্ক করছিলাম, স্কোয়ার সেকশনের জন্য করছিলাম। বুঝতে পারছো? যদি না দেখে থাকো তাহলে ক্লাসে ফলো করা উইল বি ডিফিকাল্ট। করেই তো দিচ্ছি সোফার। তোমরা আমাকে গত ক্লাসে একজন বললো যে আমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম দেন, আজকে ইনশাল্লাহ দিব। হ্যাঁ, প্র্যাকটিস প্রবলেম দিব, কিন্তু প্র্যাকটিস প্রবলেম না দিয়ে যে সমস্ত অঙ্ক আমি ক্লাসে করাইছি সেটার যে অবস্থা দেখছি, তাতে মনে হয় প্র্যাকটিস প্রবলেম দিলেও কতটা হবে কে জানে। যেগুলো ক্লাসে করাইছি এবং করে দেওয়া আছে, সেটা অবশ্যই শেষ করবা বাসায় যেয়ে, সেটাই করো নি। প্র্যাকটিস প্রবলেম তো হচ্ছে নতুন নতুন অঙ্ক দিব, যেটা করতে বলবো বাসায়, আশা করি করবা। কিন্তু যেটা করে দেওয়া আছে আধা আধি, সেটা শেষ করতে বলছি, ওটাই করছো না। কেমনি হবে তাই? নতুন অঙ্ক কেমনি করবো? আচ্ছা, এখানে পুরো অঙ্কটা করা আছে। আমি চাচ্ছিলাম তোমরা হিসাবগুলি করো, সেজন্য তোমাদেরকে দিয়ে এই খাটনিটা করালাম। আচ্ছা, এই যে বের করলা J3 1.57 এবং J2 বের করলা 2.26, ফাইন। এখন কঠিন অংশ যেটা, সেটা করতে হবে, অর্থাৎ উপরের যে এরিয়াটা আছে হলো, ওইটার যে বের করতে হবে। কেমনে বের করবো বলো? এটার ফর্মুলা ছিল ট্রাপিজিয়ামের সূত্র অ্যাপ্লাই করে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তার আগে বলি ফর্মুলাটা ছিল এরকম, 4a স্কোয়ার divided by summation of s by t
এই ফর্মুলা ছিল জে এর জন্য। ঠিক আছে, এখন 4a স্কয়ার আর s বাই টি, এটা কি হলো, এ মানে কি, এটি গোল করে দিলাম। হলো স্যার সেকশনটা মিড লাইন বরাবর যেই লাইন আছে ওইটার এরিয়া, কতটুকু এরিয়া সে ক্লোজ করলো সেই এরিয়াটা। ঠিক আছে, আর নিচে s বাই টি, s কি আর টি কি হলো থিকনেস। জি, আর এস হলো স্যার পুরোটা সেকশনের কি লম্বা, যেই মানে খুলে ফেললে যে লম্বা একটা লাইন হয়, দূরত্ব হয়, দৈর্ঘ্যটা হয় ওইটা। বিভিন্ন লাইন থাকতে পারে, দেখো এই যে ট্রাপিজিয়াম যেটা, তার মধ্যে কিন্তু 4টা লাইন আছে। এই যে নিচে একটা লাইন আছে, এটা 2 ইঞ্চি, উপরে একটা লাইন আছে 4 ইঞ্চি। আর আসলে একটু কম, 0.1 ইঞ্চি যে থিকনেস আছে এটা একটু কাটা যাবে। এই সেন্টার টু সেন্টার যদি দেখি, নিচেরটা হচ্ছে 1.9 ইঞ্চি, উপরটা হচ্ছে 3.9 ইঞ্চি। হ্যাঁ, আর দুই পাশে দুইটা কি আছে, অতিভুজের মতো আছে, তাই না? এগুলির হাইট হচ্ছে 1.9 ইঞ্চি করে, এই 2 ইঞ্চি তো 1.9 ইঞ্চি বলবো। আর চওড়া হচ্ছে কত, এই 4 থেকে 2 বাদ দাও, অর্ধেক অর্ধেক করে দাও, কাজে 1 ইঞ্চি 1 ইঞ্চি, এটা হচ্ছে 1 ইঞ্চি, ওখানে হচ্ছে 1 ইঞ্চি, আর মাঝখানে 2 ইঞ্চি। এই 4 ইঞ্চিতে এভাবে কাগজ, দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি, মাঝখানে 2 ইঞ্চি। ঠিক আছে, জি স্যার। তাই আমাদের এস হবে কি, দেখো আমি 2 ইঞ্চি বলছি, 1.9 বলছি। 1.9 কারণ যে 1 ইঞ্চি আমরা সেন্টার টু সেন্টার যেহেতু করছি, এই লাইনটা 2 ইঞ্চি না হয় একটু কম যাবে, 0.1 ইঞ্চ কম যাবে, উপরেও পুরো 4 ইঞ্চি না, যে 0.1 ইঞ্চ কম যাবে। এই নিচেটা হচ্ছে 1.9, উপরেটা হচ্ছে 3.9, আর দুই পাশে ধরো এই যে হাইটটা হচ্ছে 2 ইঞ্চি, মানে 1.9 সেন্টার টু সেন্টার করলে। আর এই যে ভূমি বরাবর এটা হচ্ছে 1 ইঞ্চি, কাজে অতিভুজটা কি হবে, এই 1.9 হোল স্কয়ার, হাইটটা হচ্ছে 1.9 হোল স্কয়ার, আর ভূমি হচ্ছে 1, এই 1.9 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার স্কয়ার রুট করলে পিথাগোরাসের সূত্র থেকে এই অতিভুজটা বেরিয়ে যায়। ঠিক আছে, স্যার ভূমিটা অন হলো কেন, 1.9 হলো না কেন? ভূমিটা 1.9, এই যে ত্রিভুজটা দেখছো, ত্রিভুজের মধ্যে তো আমাদের মাঝখানে 1.9 কাটা গেছে। ঠিক আছে, এই যে নিচে 1.9, উপরে এটা হচ্ছে 1.9, এই যে নিচেরটা, কাজে উপরে এই 1.9 তো কাটা গেল। আমি চাচ্ছি এই অতিভুজটা বের করতে, অতিভুজের ত্রিভুজের মধ্যে। ঠিক আছে, এই যে লাল করে দিলাম ওই ত্রিভুজটার মধ্যে, এই ত্রিভুজটার হাইট কত, 1.9, আর ভূমি দেখো উপরে 4 ইঞ্চি আছে, বোঝো কোনটা 4 ইঞ্চি, কি মামুন চুপ করে গেলা? জি স্যার, উপরে 4 ইঞ্চি আছে তো, মানে এইখানে তো নিচে 1 ইঞ্চি, মানে আপনার ওই যে মানে ত্রিভুজটার উপরে আপনার ভূমি 1 ইঞ্চি, কিন্তু আপনার স্যার লম্বের ক্ষেত্রে বলছেন যে 1.9, তাহলে ভূমির ক্ষেত্রে স্যার 0.9 হওয়ার কথা না, মানে না সেন্টার হিসাব করলে আমরা তো শোনো কি বলে সেন্টার টু সেন্টার করছি, তো সেন্টার টু সেন্টার এই কারণে করছি যে আমরা যেহেতু থিকনেস কাটা যাচ্ছে দিক থেকে, হ্যাঁ, যার ফলে আমরা পুরাটাকেই 4 ইঞ্চি না বলে 3.9 ইঞ্চি বলছি। ঠিক আছে, আর নিচেটাকেও পুরা 2 ইঞ্চি না বলে 1.9 ইঞ্চি বলছি। জি স্যার, এটা তো বুঝতে পারছি। ঠিক আছে, সেজন্য 3.9 থেকে 1.9 বাদ দাও, 2 ইঞ্চি হবে, 1 ইঞ্চি 1 ইঞ্চি দুই পাশে ভাগ করে দাও। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, জি স্যার।
তাহলে আমরা এস পেয়ে যাবো, এস বাই টিও পেয়ে যাবো। টি তো এখানে থিকনেস কনস্ট্যান্ট আছে 0.1 ইঞ্চি, কাজে পাওয়া যায়। হ্যাঁ, কাজে 1.9 ডিভাইড বাই 0.1, উপরে হচ্ছে 3.9 ডিভাইড বাই 0.1, আর নিচে হচ্ছে এই দেখো 1.9, 3.9, আর দুই সাইডে হচ্ছে কি অতিভুজ 1.9 হোল স্কোয়ার এবং 1 হোল স্কোয়ার। এটা করে দিলে তাকে 2 দিয়ে গুণ করছি কেন? স্যার দুইটা ট্রায়াঙ্গেল আছে, দুই পাশে দুটো আছে ইনক্লাইন, হ্যাঁ, সেজন্য 2 দিয়ে গুণ করছি। কাজে এস পেয়ে গেলাম সুন্দরভাবে, আর থিকনেস সব করতে 0.1, কাজে পেয়ে গেলাম। আমাদের জানাটা বাকি আছে হলে এ এনক্লোজ এরিয়া, সেটা কেমন বের করবো বলো? স্যার আমরা ট্রাপিজিয়ামের সূত্র থেকে আর কি পেয়ে যাই। তুমি যেহেতু জানি দুইটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্যগুলো জানি, হাইটটাও জানি, তো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলে পেয়ে যাই হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা। গুড, ভেরি গুড। হাফ ইনটু সমান্তরাল বাহুগুলির যোগফল ইনটু উচ্চতা। দেখো হাফ লিখছি এখানে, সমান্তরাল বাহু হচ্ছে 1.9 এবং 3.9, দুটি যোগফল ইনটু হাইট উচ্চতা 1.9। ঠিক আছে, না বুঝলে বলো। এবং এই হিসাবটা করো তো, এই যে আমি যে করছি এ ভ্যালু হলো 5.51, বের করে দেখো হয়েছে কিনা, আমাকে বলো। স্যার এর ভ্যালু ঠিক আছে? ঠিক আছে, গুড। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন যে নিচে ফর্মুলাটা লিখলাম ক্যামেরা করে লাল দিয়ে, 4a স্কোয়ার ডিভাইড বাই এস বাই টি। হ্যাঁ, বসাও তো এখানে 4 ইন্টু এই এরিয়াটা বসাও, .51 হোল স্কোয়ার ডিভাইড বাই লেন্থ আমি বলছিলাম নিচে 1.9, উপরে 3.9, আর ইনক্লাইন হচ্ছে 1.9 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, করে স্কোয়ার রুট করলে যেটা আসে সেটা বলো আমাকে, কত আসলো যে এর ভ্যালুটা? স্যার 1.202। গুড, ঠিক আছে, মিলে গেছে আমার সাথে। স্যার 1.20। এই 1.20 লেখা আছে, মিলে গেছে এটার সাথে। ঠিক আছে, আশা করি এটা হবে। দেখো আমরা 3টা জে বের করলাম। উপরে যে ইয়াটা আছে কি বলে, হ্যাঁ, উপরে যেই হলো সেকশনটা আছে তার হচ্ছে 1.2, মাঝখানে যে রেক্টেঙ্গেল আছে তার হচ্ছে 2.26, আর নিচে যে সার্কেল আছে তার হচ্ছে 1.57। আমরা কি বলছিলাম যে T1, T2, T3 এই যে 3টা সেকশনের যে টর্সন, তারা হচ্ছে তাদের যে ভ্যালুর প্রপোর্শনাল। ঠিক আছে, কাজে উপরে যদি আমরা বলি T1, নিচে হবে T2, আর একদম নিচে হবে T3। তাই কি ফর্মুলা লিখছি দেখো, T1 ডিভাইড বাই 1.2, 1.2টা পেলাম এই উপরের জে থেকে, T2 ডিভাইড বাই 2.26, T2 হলো রেক্টেঙ্গুলার জন্য টর্শন, আর 2.26 হচ্ছে রেক্টেঙ্গুলার জন্য জে ভ্যালু। এই T2 বাই 2.26, আর T3 হচ্ছে সার্কুলার সেকশনে টর্শন, সেটা ডিভাইড বাই
1.57 1.57 তোমরা শুরুতে বের করছো এই ফর্মুলা লিখে দাও T1 by 1.2 equal to T2 by 2.26 equal to T3 by 1.57 ঠিক আছে জি স্যার ঠিক আছে এখন T1 T2 T3 কেমনে বের করব ভ্যালুটা স্যার তিনটা যোগ করে দিলে হবে যোগ করে দিলে হয় উপরে যদি তিনটা যোগ করে দেই T1 T2 T3 যোগ করলে হয় 10 আর নিচে এই 1.2 2.26 1.57 যোগ করলে হয় কত 5.03 বা কিছু বের করো স্যার 5.03 5.03 আছে সেখান থেকে বজ্রগুণন করে T1 বের করতে পারো T2 বের করতে পারো এবং T3 বের করতে পারো ঠিক আছে দেখো হয়েছে কিনা আমি এখানে যে নোটে করে দিয়েছি এটা শুধু নিলাম কি মুজাহিদ হয়েছে মুজাহিদ স্যার হয়েছে নাকি T1 T2 T3 ছিল না ক্লাসে নাকি ছিলাম স্যার জি স্যার বলো কেমন আসছে রেজাল্ট ফাহমিদা ফাহমিদা হয়েছে জি স্যার ঠিক আছে স্যার 2.3856 আসে স্যার T1 কে বলতেছো কথা স্যার আমি স্যার জাহিদুল জাহিদুল আচ্ছা ঠিক আছে ফাইন ফাহমিদাকে জিজ্ঞেস করতেছি কি ফাহমিদা হলো নাকি T1 T2 T3 কিছু বলো ফাহমিদা নাকি এখানে অন্য কেউ হ্যাঁ তাহলে ফাহমিদাকে আজকে অ্যাটেন্ডেন্স কেটে দিব আবির খান জি স্যার হয়েছে T1 T2 T3 মিলছে জি স্যার মিলছে আচ্ছা ওকে শারিয়া ইসলাম ইয়েস স্যার মিলছে জি স্যার হয়েছে স্যার এটা T1 T2 আর T3 আচ্ছা এখন এই তিনটা যোগফল কত হবে T1 T2 T3 যোগফল কত হবে What? 10 হয় 10 10 হলো কেন 10 স্যার কেন স্যার ওই যে T তো স্যার 10 দেওয়া আছে রাইট আমরা যে মোমেন্টটা দিয়েছি 10 সেটাই তিন ভাগে ভাগ হয়েছে ঠিক আছে T1 T2 T3 তিন ভাগে ভাগ গেছে 10 কে তিন ভাগে ভাগ করে আমরা T1 T2 T3 লিখছি আচ্ছা ওকে
টাইন নিগার টাইন নিগার আছো? তুমি অ্যাবসেন্ট নাকি? জি স্যার। আছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ বলো। আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা এখন T1 T2 T3 হয়েছে কি এই হ্যান্ডআউটের সাথে মিলছে? জি স্যার হয়েছে, জি জি। আচ্ছা আনসার 10 এসেছে। আচ্ছা, এখন বলো যে আমি এরপর যাচ্ছি স্ট্রেস বের করতে। রেক্ট্যাঙ্গুলার সেকশনে কত, সার্কুলার সেকশনে কত এবং থিন ওয়াল সেকশনে কত, স্ট্রেস কেমনে বের করবো? স্যার T1 দিয়ে ভাগ, কি দিয়ে ভাগ? স্যার তিনটার ক্ষেত্রে আলাদা করে আলাদা করলাম, তিনটা ক্ষেত্রে আলাদা তিনটা পেলাম। স্যার সার্কুলার সেকশনটার যে সার্কুলার সেকশন বের করতে হলে কি ফর্মুলা ইউজ করব? স্যার সার্কুলার সেকশনের ক্ষেত্রে 16 আমরা ইনটু আমরা যে T3 বের করেছি সেটা ডিভাইডেড বাই I d কিউব। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা সলিড সার্কুলার সেকশনের জন্য। জি সার্কুলার সেকশন T3 এর জন্য যেটা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আচ্ছা আমি আরেকটু দেখি। দেবাশিস ঢালি। ইয়েস স্যার। বলো রেক্ট্যাঙ্গুলার সেকশনে কেমনে বের করব স্ট্রেস? স্যার রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য T2 বাই আলফা বিটি। আলফা বিটি? হ্যাঁ স্যার। আলফা বিটি স্কয়ার। ও বিটি স্কয়ার। বিটি স্কয়ার, হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, তারপরে আরেকজন দেখি। খন্দকার ইফতেখার। জি স্যার। বলো থিন ওয়াল সেকশনের জন্য স্ট্রেস কেমনে বের করব? স্যার বলতে পারতেছি না স্যার। বুঝতে পারছো না? না স্যার। এত ক্লাস টাস করালাম, নোট টোট দিলাম, কিছু বলতে পারছো না? হ্যাঁ তুমি তো রেজিস্ট্রেশন করলা লেটে, তারপরে ঢোকার পরেও যদি ঠিক মতো ক্লাস না করো তাহলে কেমন করে হবে? আচ্ছা দেখি এরপর আর কি আছে। এটা কি 1WR83R 1W83R061SAA তুমি কি স্যার আজি স্যার তিয়াম স্যার। আচ্ছা চিনবো কেমনে এটা তুমি? স্যার আজকে নামটা লিখতে ভুলে গেছি স্যার, ঢোকার সময় তাড়াতাড়ি। তোমাদেরকে অ্যাটেন্ডেন্স কেমনে দিব এই সমস্ত নাম থেকে? হ্যাঁ আচ্ছা বলো থিন ওয়াল সেকশনে স্ট্রেস কেমনে বের করব? স্যার এটা স্যার ফোর্স ওভার এরিয়া যদি T1 ধরি তাহলে হচ্ছে নিচে হচ্ছে এরিয়া স্যার 280। আচ্ছা আর উপরে স্যার T1 স্যার। আচ্ছা তো ফোর্স বাই এরিয়া ব্যাপারটা যেটা বললা সেটা ঠিক না। ফোর্স বাই এরিয়া হচ্ছে ডাইরেক্ট শিয়ারের জন্য, এটা টর্শনাল শিয়ার। কাজে ফর্মুলা যেটা পরে বলছো এটা ঠিক আছে, T1 ডিভাইড বাই 280। হ্যাঁ কিন্তু প্রথমে যেটা বললা যে ফোর্স বাই এরিয়া, তা না, ফোর্স বাই এরিয়া সব ক্ষেত্রে প্রযোজ্য না। আচ্ছা অনিন্দ অপু। ইয়েস স্যার। ইয়েস স্যার। কি বলে থিন ওয়াল সেকশনে যে টাউ ম্যাক্সটা বের হবে এটা কোথায়? ওয়ালটা তো এরকম চিকন চিকন, ঠিক আছে, কোথায় হবে? হ্যাঁ বোঝো নাই? থিন ওয়াল সেকশনে ম্যাক্সিমাম শিয়ার কোথায় হবে?
ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কোথায় হবে 3 ওয়াল সেকশনে? আচ্ছা এটা বাদ দাও, রেক্ট্যাঙ্গুলার সার্কুলার সেকশনে বলো। সার্কুলার সেকশনে যে টাউ ম্যাক্স ফর্মুলাটা বললো 16T3/πd3, এখানে স্ট্রেসটা ম্যাক্সিমাম কোথায় হবে? স্যার মিড পয়েন্ট স্যার। মিড পয়েন্ট সেন্টারে, বাহ চমৎকার। আমরা শুরু করছিলাম এটাকে দিয়ে যে মিড পয়েন্টে শিয়ার স্ট্রেসটা 0 হয়, বাড়তে 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 স্ট্রেসটা দুই পাশে 0 ম্যাক্সিমাম হয়ে যায়। এখানে 0, এখান থেকে বাড়ে এরকম হয়ে যায়, এখান থেকে বাড়ে এরকম হয়ে যায়। এই পরিধিতে এই সেন্টারে 0, এখানে ম্যাক্সিমাম পেরিফেরিতে, এই পুরা পেরিফেরিতে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে। কি হবো তোমার কথাবার্তা হচ্ছে না? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। স্যার নেটওয়ার্কের সমস্যা আছে স্যার। নেটওয়ার্কের সমস্যা? আমি তো তোমার বাসার কথাবার্তা শুনতে পারলাম, নেটওয়ার্ক আমি খুব ভালো শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি তখন আপনার সাথে কথা বলছিলাম, শোনা যাচ্ছে না হয়তো। বলো। আমি ফাহমিদা বলছিলাম স্যার, তখন আপনি জিজ্ঞেস করেছিলেন, তখন আমি বারবার কথা বলছিলাম, শোনা যাচ্ছিল না হয়তো হেডফোনে শুনতে। ফাহিমা বলছো কথা? ফাহমিদা? জি স্যার। স্যার তখন আমি আপনাকে বারবার হয়েছে হয়েছে বলছিলাম, কিন্তু আপনি শুনতে পাচ্ছিলেন না। তোমার কথা এখনো খুব লো ভয়েসে আসছে, বুঝছো? এখন শুনতে পাচ্ছি কিছু কথা, কিন্তু অনেক গুতালাম কেউ নাই তোমার সাইডে। আচ্ছা যাই হোক, রেক্টেঙ্গুলার সেকশনে ম্যাক্সিমাম স্ট্রেসটা কোথায় হয়? শিয়ার স্ট্রেস টর্শন দিলে? স্যার সারফেসের উপরে আর নিচের দিকে স্যার। এটা থেকে এখানে ম্যাক্সিমাম স্ট্রেস হয় এটা, বা এখানে রেক্টেঙ্গুলার সেকশন, এটা যেহেতু স্কয়ার সেকশন আছে সবখানেই, অর্থাৎ এই পয়েন্ট, ওই পয়েন্ট, ওই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই চারটা পয়েন্টে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে। আর সার্কুলার সেকশনে পুরো পেরিফেরি জুড়ে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে। আর থিন ওয়ালে যেহেতু ওয়ালটা খুবই থিন, জন্য পুরো থিন ওয়াল জুড়ে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে। জি স্যার, এখন স্যার বুঝতে পারছি। এই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস থিন ওয়ালে করলাম পুরো ওয়াল জুড়ে, রেক্ট্যাঙ্গেলে করলাম এই ডান পাশে মধ্যবিন্দু, উপরে মধ্যবিন্দু, বামে মধ্যবিন্দু, নিচে মধ্যবিন্দু, আর সার্কুলার সেকশনে করলাম পুরো পেরিফেরি জুড়ে। আচ্ছা এখন রেক্টেঙ্গুলার সেকশনের কর্নার গুলাতে স্যার ক্যারিস কিরকম হবে? কর্নার গুলাতে স্যার রেক্টেঙ্গুলারের মধ্যে রেক্টেঙ্গুলার দূরত্ব খুব বেশি। কি বলছো? রেক্টেঙ্গুলার সেকশন কর্নারে কর্নার গুলাতে স্ট্রেসের পরিমাণ কিরকম হবে? ওইগুলা দূরত্ব তো স্যার বেশি কর্নার গুলা রেক্টেঙ্গুলারে। গত ক্লাসেই বলছিলাম যে কর্নার গুলোতে স্ট্রেস 0 হবে, যেগুলো দূরত্ব কম সেগুলো না স্ট্রেস বেশি হবে। এইটা এই স্ট্রেসের ছবি গত ক্লাসে একে নোটে একে সেটা দিছিলাম, পড়াইছিলাম এখনই কথা। আচ্ছা রেক্টেঙ্গুলার সেকশনের কর্নার গুলোতে স্ট্রেস 0 হবে। আচ্ছা এখন দেখো বের করো স্ট্রেস, আমাদের টাইম বেশি নাই। টাউ ম্যাক্স 1, টাউ ম্যাক্স 2 এবং টাউ ম্যাক্স 3। এই টর্শন যেটা পেয়েছি 2.39, তাকে 12 দিয়ে গুণ করলাম, আর নিচে হচ্ছে 280, 2 তে 2 আছে, এ হচ্ছে 5.51 যেটা আগে বের করেছি সেটা বসাই দিলাম, আর থিকনেস হচ্ছে 0.1, সেটা করে আসলো 26.05 KSI। যে স্ট্রেসটা বলছি যে পুরা ইয়ার সেকশনের কি বলে পুরা 3 ওয়াল সেকশনের
পুরা থিন ওয়াল সেকশনের এরিয়া জুড়ে হবে, এই সবুজ দিয়ে দিচ্ছি, পুরা এরিয়া জুড়ে হবে থিন ওয়াল সেকশনের এরিয়া জুড়ে। আচ্ছা, তারপরে রেক্ট্যাঙ্গুলার সেকশনে কি বলছিলাম, চার পাশে চারটা মধ্যবিন্দুতে হবে এবং ফর্মুলাটা হচ্ছে T2 ডিভাইড বাই বিটা বিটি স্কোয়ার। T2 বের করেছি এখানে 4.49, 12 দ্বিগুণ আছে, নিচে আলফা, আলফা হচ্ছে স্কোয়ার সেকশনের জন্য 0.208, আর বি এবং টি দুটোই হচ্ছে 2, এই 2 ইন্টু 2 স্কোয়ার, সেখান থেকে আসে 32.35। কাজেই রেক্ট্যাঙ্গুলার সেকশনের এই মধ্যবিন্দুগুলিতে ম্যাক্সিমাম স্ট্রেস হবে। আর সার্কুলার সেকশনে ফর্মুলা খুব সহজ, 16T3 ডিভাইড বাই পাই ডি কিউব, 16 লিখলাম, T3 হচ্ছে যে বের করেছি 3.12, সেটা বসাই দিলে পাই ডি হলো 2 কিউব, সেটা বসালে 23.86। এই স্ট্রেসটা ম্যাক্সিমাম হয় হচ্ছে কোথায়, পরিধিতে, এই পার্পল করে দিচ্ছি বেগুনি, এই পরিধিতে ম্যাক্সিমাম স্ট্রেস 23.86। এই সবুজ দিয়ে দেখালাম সেটা হচ্ছে 26.05, আর বেগুনি দিয়ে দেখালাম সেটা হচ্ছে 23.86, লাল দিয়ে মধ্যবিন্দুতে সেটা হচ্ছে 32.35। তার মধ্যে ম্যাক্সিমাম কত হচ্ছে, এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 32.35। এই যে রেক্ট্যাঙ্গুলার সেকশনের মধ্যবিন্দু যেগুলো আসছে সেগুলো ম্যাক্সিমাম স্ট্রেস, এভাবে বেরোলো ম্যাক্সিমাম স্ট্রেস। বুঝতে পারলাম? সেকশনকে তিনটা ভাগ করলাম, ভাগে করে প্রত্যেকটা আলাদা করে জে বের করলাম, যে প্রপোর্শনে আমরা টর্শনটাকে ভাগ করে দিলাম T1 T2 T3, T1 T2 T3 পাওয়ার পরে এই সেকশনে যে ফর্মুলা দিয়ে স্ট্রেস বের করলাম, τ1 τ2 τ3। বলো স্যার 3 নম্বরে স্যার টিসি বাই যে এটা করে করা যায় না? এটা করে করা যায়, অবশ্যই করা যায়, করে দেখো একই জিনিস আসবে স্যার, একই আসে স্যার, একই আসবে। হ্যাঁ, গুড, ঠিক আছে। আচ্ছা, স্ট্রেস বের করলাম এটা। এখন আমরা একটু পরের ধাপে যাই, ভ্যারিয়েবল সেকশন। ভ্যারিয়েবল সেকশন বলতে বোঝাচ্ছি যে সমস্ত সেকশন আমরা লেংথে এক এক জায়গায় এক রকম ক্রস সেকশন। আমরা পরের পেজগুলিতে একটু যাই, তোমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম দিচ্ছি। এই একদম নিচে এই যে ছবিটা দেখাচ্ছে, এটা কিসের ছবি জানো? স্যার এটা প্রথম শহীদ মিনার। প্রথম শহীদ মিনার, ভেরি গুড। প্রথম শহীদ মিনার 21 ফেব্রুয়ারি ওই দিনই তৈরি হয়েছিল, দিন অবশ্য রাতে এসে এটা ভেঙে ফেলা হয়েছে, মেডিকেলের ছাত্ররা এটা তৈরি করছিল। হ্যাঁ, এই শেপের ব্রিক দিয়ে বানাইছিলেন, এটা ছবিটা তুলে রাখছিল, কিন্তু ওই রাতে এসে ভেঙে ফেলা হয়েছে। তো এটা ঐতিহাসিক একটা জিনিস। হ্যাঁ, যাই হোক, তো এটা পরীক্ষায় একটা অঙ্ক দিচ্ছিলাম। এটা দেখো ক্রস সেকশনটা উপরে একরকম, এইটা কন্টিনিউয়াসলি ভ্যারি করতে করতে এখানে বেড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আবার ধাপ্পাস করে বেড়ে গেছে, আবার নিচে কিছুদিন কনস্ট্যান্ট এসে আবার নিচে ফুটিং এর কাছে আবার বেড়ে গেছে। এটা কিন্তু ভ্যারিয়েবল ক্রস সেকশনের একটা খুব ভালো উদাহরণ। আচ্ছা, তুমি কেউ কি আরসিসি ক্লাস করছো? আরসিসি ক্লাস করলে ম্যাডামের কথা শোনা যাচ্ছে, নন্দিতা ম্যাডামের, বুঝছো? বন্ধ করে দাও। আচ্ছা স্যার, কথা একটু বোঝা যায়নি স্যার, আবার একটু বলবেন? বোঝাচ্ছি যে এখানে ক্রস সেকশনে দেখো উপরে একরকম আছে, কন্টিনিউয়াসলি ভ্যারি করে নিচে একটু বড় হয়ে গেছে, তারপরে হঠাৎ করে ক্রস সেকশনটা বেরিয়ে গেছে ধপাস করে, আবার কিছুদিন কনস্ট্যান্ট আছে কিছুক্ষণ, আবার সেটা এই ফুটিং এর কাছে এসে অনেকক্ষণ বেড়ে গেছে। তো এই সেকশনটা এই স্ট্রাকচারটা হচ্ছে ভ্যারিয়েবল ক্রস সেকশনের একটা ভেরি গুড এক্সাম্পল। এবং ক্রস সেকশন ভ্যারি করে দুই ভাবে এখানে, একটা হচ্ছে দেখো হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এখানে এ এর পরে বি, বি এর পরে সি এবং ডি, বিতে এসে হঠাৎ করে বেড়ে যাচ্ছে, আবার সি তে এসে হঠাৎ করে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই দুইটা হঠাৎ করে বেড়ে যাওয়ার উদাহরণ আছে। আর এ থেকে বি সে কন্টিনিউয়াসলি ভ্যারি করে,
ঠিক আছে? কাজেই এটা যেটা বললাম আমরা যে জিনিস করতে চাচ্ছি সেটার খুব চমৎকার একটা উদাহরণ এটা। আচ্ছা, দেখো কি করতে চাচ্ছি। আমাদের এখানে দুইটা উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে বাম দিকে যেটা আছে এসিবি, একটা স্ট্রাকচার আছে যেটার মধ্যে টর্শন দেওয়া আছে 10 কিউব ফিট, পুরাতার মধ্যে টক ডায়াগ্রাম হচ্ছে 10, কোনো সন্দেহ নাই। ডান পাশে আরেকটা স্ট্রাকচার আছে যেখানে ওই একই ক্যান্টিলিভারের মতো সামনে একটা 10 কিউব ফিট টর্শন দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমে এতে ক্রস সেকশন হচ্ছে 4 ইঞ্চি, ডায়ামিটার হচ্ছে 4 ইঞ্চি, সার্কুলার সেকশন 4 ইঞ্চি ডায়ামিটার, কাজে এ থেকে সি পর্যন্ত 4 ইঞ্চি। আবার হঠাৎ করে সিতে এসে চেঞ্জ হয়ে এটা 8 ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে? যে প্রথম যে স্ট্রাকচারটা আছে এসিবি, সেখানে এ থেকে সি পর্যন্ত হচ্ছে 4 ইঞ্চি ডায়ামিটার, আর সি থেকে বি পর্যন্ত হচ্ছে 8 ইঞ্চি ডায়ামিটার। আচ্ছা, আর দ্বিতীয় স্ট্রাকচার যেটা আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ভ্যারি করছে, এ থেকে বি পর্যন্ত কন্টিনিউয়াসলি ভ্যারি করতে 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 4 থেকে 8 হয়ে গেছে। দুইটা উদাহরণ এখানে দেওয়া আছে। হ্যাঁ, একই টর্শন দিয়েছি, একই টর্ক ডায়াগ্রাম, খালি একটাতে 4 ইঞ্চি থেকে হঠাৎ করে বেড়ে 8 ইঞ্চি হয়ে গেছে, আরেকটাতে 4 ইঞ্চি থেকে গ্র্যাজুয়ালি বেড়ে বেড়ে 8 ইঞ্চি হয়ে গেছে। এদের জন্য আমরা চাচ্ছি যে টর্শন কত হচ্ছে এটা বের করতে। আচ্ছা, প্রথমটা যেটা সেটা খুবই সহজ, অত্যন্ত সহজ। টর্ক ডায়াগ্রাম আঁকছি, আমাদের এ থেকে সি পর্যন্ত আমরা টর্শন বের করতে পারি, ঠিক আছে? TL/JG এ থেকে সি বের করতে পারি, আবার সি থেকে বি পর্যন্ত আবার বের করতে পারি, তাই না? ফর্মুলা একই, TL/JG এসিতে একবার এবং বিসিতে আরেকবার। TL/JG ফর্মুলাটা এখানে ভ্যালিড কেন বলো তো? TL/JG ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটা লিখতে পারি কেন এখানে? কিছু বলছো? অর্পিতা শুনতে পাচ্ছ? অর্পিতা কি শুনতে পাচ্ছ? বলো কি বলছিলে তাহলে? কি তোমাদের শুনতে অসুবিধা হয় আমার কথা? না স্যার, শোনা যাচ্ছে স্যার। কোনো জবাব নাই? কত জিজ্ঞেস করছি, কারো কোনো জবাব নেই। অর্পিতা কি খবর? স্যার শুনতে পাচ্ছি আপনার কথা। আমার কথা শুনতে পারো, আমার প্রশ্নের জবাব দিচ্ছ না কেন? তোমাকে জিজ্ঞেস করছি TL/JG এসি পর্যন্ত এবং TL/JG বিসি পর্যন্ত এই ফর্মুলাটা লিখতে পারলাম কেন? TL/JG ফর্মুলাটা ভ্যালিড হয় যদি আমাদের এখানে টর্শন এবং জে এবং জি কনস্ট্যান্ট যদি থাকে, তবে এটা লেখা যায়। যদি ভ্যারিয়েবল ক্রস সেকশন হয় তাহলে এটা লেখা যায় না, বা ভ্যারিয়েবল টর্ক হলে এসব লেখা যায় না, ঠিক আছে? সহজ উদাহরণ হচ্ছে, সহজ কথা হচ্ছে এটা, TL/JG এটা লেখা যায় তখনই যখন টি, জে এবং জি কনস্ট্যান্ট। এ থেকে সির মধ্যে টি, জে এবং জি কনস্ট্যান্ট, সেই জন্য আমরা ধাপ করে লিখতে পারছি TL/JG এসি পর্যন্ত, এবং TL/JG বিসি পর্যন্ত এটাও লিখতে পারছি কারণ বি থেকে সি থেকে বি পর্যন্ত এটা কনস্ট্যান্ট আছে। দেখো এ থেকে সি পর্যন্ত কি লিখতে পারি? TL/JG টি হলো 10 × 12 করে দিচ্ছি ইঞ্চি করার জন্য, লেংথটা হচ্ছে 90 ইঞ্চি, আর ডিভাইড বাই জে পাই D4/32, ডি হচ্ছে এখানে 4 ইঞ্চি। দেখতে পাচ্ছ? তারপরে যখন বিসির মধ্যে আসছি, বিসির মধ্যে কিন্তু
ওই একই টর্ক একই আছে, লেন্থ একই আছে 90, কিন্তু এখানে ডায়ামিটার হয়ে গেছে 8 ইঞ্চি। 4 ইঞ্চি ছিল, এখন 8 ইঞ্চি হয়ে গেছে। তাই এখানে পাই 84/32 হয়ে গেছে। এই TL/JG আমরা এসির জন্য লিখতে পারলাম, বিসির জন্য লিখতে পারলাম, কিন্তু বিসির জন্য আমাদের ডায়ামিটারটা বেড়ে গেছে, 8 ইঞ্চি হয়ে গেছে। এখানে বসায় ধাপাস করে অঙ্কটা করে ফেললাম, কোনো অসুবিধা নেই। দুইটা বের করে যোগ করে দিলাম, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, কিন্তু একটা সমস্যা আছে, প্র্যাকটিক্যালি সমস্যা আছে। এই যে এখানে যে সি পয়েন্টে যে হঠাৎ করে ক্রস সেকশন চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এটা সমস্যা হতে পারে। হঠাৎ করে যদি ক্রস সেকশন চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে কিন্তু এখানে প্রচন্ড রকম স্ট্রেস তৈরি হবে সিতে, এটাকে স্ট্রেস কনসেন্ট্রেশন বলে। তাই এখানে খেয়াল রাখতে হবে যে এই ট্রানজিশনটা, এই যে চেঞ্জটা, এটা যেন স্মুথ হয়, ধাপাস করে চেঞ্জ যেন না হয়। এই জন্য এটাকে আমি একটু গোল করে স্মুথ করে দিয়েছি, বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। আমাদের পরের যে পাশের যে অঙ্কটা আছে এ থেকে বি, এখানে ওই স্ট্রেস কনসেন্ট্রেশনের কোনো সমস্যা হবে না, কারণ গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। খুব ভালো অঙ্কটা, 4 থেকে 8 ইঞ্চি পর্যন্ত গ্র্যাজুয়ালি চেঞ্জ হলো। এখন এখানে প্রবলেমটা হচ্ছে এই যে এখানে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াটা যেটা সেটা কনস্ট্যান্ট না, ভ্যারি করছে, কন্টিনিউয়াসলি ভ্যারি করছে। এখানে 4 ইঞ্চি, শেষে 8 ইঞ্চি, মাঝখানে কিন্তু আস্তে 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 ভ্যারি করছে। কোথাও 4-এর পরে 4.1, 4.2, 4.3 ইত্যাদি করতে করতে 6, 6.1, 6.2 ইত্যাদি করতে করতে 8। এই কোনোখানেই ডায়ামিটার কনস্ট্যান্ট না, কাজে এখানে আমরা TL/JG ফর্মুলাটা ইউজ করতে পারবো না। TL/JG ফর্মুলাটা তখনই ইউজ করা যায় যখন টর্ক এবং পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া এবং জি কনস্ট্যান্ট। এখানে টর্ক কনস্ট্যান্ট 10, সমস্যা নেই, জিটাও কনস্ট্যান্ট 12,000, সেটা সমস্যা নেই, কিন্তু জেটা এখানে ভ্যারিয়েবল, ঠিক আছে? তার জন্য আমাদের যে ফর্মুলা যেটা ইউজ করতে হবে, বেসিক ফর্মুলাটা হচ্ছে T dx/jg। TL/jg এখানে করা যাবে না, TL/jg কনস্ট্যান্ট হলে করা যেত, এখানে করা যাচ্ছে না। T dx/jg এটা ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশনটা কেমনে করব? টিটা বাইরে আনছি, টিটাকে বাইরে আনছি 10, আবার জেটাকে বাইরে আনছি 12,000, ভিতরে থাকলো খালি, সরি, ভিতরে থাকলো খালি জে। জে এর ফর্মুলা হবে সার্কুলার যেহেতু, পাই d4 divided by 32। এখানে আনফরচুনেটলি এক এক জায়গায় এক এক রকম ডি, সেজন্য উপরে একটা কাজ করেছি, ডিটাকে এক্স এর সাপেক্ষে বের করেছি। এক্স মানে কি? এক্স হচ্ছে এখান থেকে শুরু, এই সি বিন্দুতে শুরু হয়ে বি পর্যন্ত গেছে এক্স। এখানে হচ্ছে 4 ইঞ্চি এতে, তারপর সেটা গ্র্যাজুয়ালি বাড়তে 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 8 ইঞ্চি হয়ে গেছে, 180 ইঞ্চি দূরে বা 9 ফিট দূরে, সরি 15 ফিট দূরে। বুঝছো? পুরা লেংথটা হচ্ছে 180 ইঞ্চি। আমরা কি করেছি, 4 ইঞ্চি শুরুতে ছিল, আর 180 ইঞ্চি দূরে এটা 8 ইঞ্চি হয়ে যায়, অর্থাৎ আরো 4 ইঞ্চি বাড়ে। একটা ইকুয়েশন বের করেছি, ডায়ামিটার ইকুয়েশন, এক্স দূরত্বে কত হবে। দেখি তোমাদের অ্যালজেব্রার কি অবস্থা, তো ভেরিফাই করি। বুঝতেছো কিনা? স্যার, জি
স্যার আসলে আমাদের স্যার 11টার সময় একটা ক্লাস ছিল স্যার। ছিল 11টা কি পার হয়ে গেছে? না স্যার বললাম আর কি স্যার, সবাই বলছে তো ইকোনমিক্স ক্লাস। জি স্যার। আমি এখনই ছেড়ে দিতে পারি অবশ্য, যা বলার হয়ে গেছে এটা তো করে দেওয়া আছে, যদি তোমরা করে নিবা। ঠিক আছে, এটা করে নিবা, এটা দেখে বুঝে করে নিবা। স্যার dx টা একবার বলবেন, 4 পাস 4x বাই 80 180 এটা কি বলবেন স্যার? না, যেহেতু ক্লাসের কথা বলছো এরপর তার কথা বলা যায় না। কথা স্যার যাদের ক্লাস আছে তারা চলে যাক স্যার। এটা কেমন কথা? সবার জন্য ছেড়ে দিচ্ছি। শোনো, তোমাদের সাথে ইম্পর্টেন্ট দুটা কথা আছে। একটা কথা হচ্ছে কিছু প্র্যাকটিস প্রবলেম দিচ্ছি এখানে, 1 থেকে 2 3 4 দেনি 5 6 7 8 কাজে প্র্যাকটিস প্রবলেম গুলো দিচ্ছি, এগুলো তোমাদের বাসায় করার জন্য। আচ্ছা, আমি দিয়ে দিব তোমাদেরকে ইমেলে, যেগুলো বাসায় করবো। সামনে উইকেন্ড আছে, করবো। তোমরা তো যেগুলো ক্লাসে করি এটাই করো না, এই প্র্যাকটিস প্রবলেম কি করবো আমি জানি না। স্যার আবার একটু বলবেন নাম্বারগুলো। এই যে যেগুলো দেওয়া আছে আমি দিয়ে দিব তোমাদেরকে ছবি, চোখের সামনে দেখতে পাচ্ছি। আচ্ছা, বা তোমাদের যে নোটটা শুরুতে দিছিলাম তার মধ্যেও আছে প্র্যাকটিস প্রবলেমগুলো। সেখান থেকে 1 2 3 5 6 7 8 তোমার যে নোটটা একদম শুরুতে দিছি সবাইকে, সেখানে 1 2 3 5 6 7 8 এই 7টা অঙ্ক প্র্যাকটিসের জন্য দিচ্ছি। এটা আবার দিয়ে দিব, করবা। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি চাচ্ছি এই কি বলে তোমাদের একটা করে প্রত্যেক সপ্তাহে একটা রিভিউ টাইপের ক্লাস রাখতে। বুঝছো? তোমরা হয়তো বা বুঝতে পারছো না বা কোনো সমস্যা হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি কথা বলার জন্য। এই কাজটা কখন হলে ভালো হয় বলো? অর্পিতা বলো, কখন হবে ক্লাস? এইটা কি স্যার উইকেন্ডে নেবেন নাকি স্যার? উইকেন্ডে হতে পারে, শুক্রবার নেবেন? শুক্রবার শনিবার। স্যার শনিবারে নেন। আচ্ছা স্যার উইকেন্ডে হলে আমাদের জন্য সুবিধা হয় স্যার। ঠিক আছে, আমি তাহলে পরে হলে সবথেকে ভালো হয়। স্যার শনিবারে, স্যার শনিবারে হলে স্যার ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, শনিবারে আমি একটা টাইম বলি, শনিবারে 4টা থেকে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা 4টা থেকে আমি 2টা, হ্যাঁ তোমাদের জন্য, এবং এই সেকশন যে কোনো কেউ যে কোনো স্লটে আসতে পারো। ঠিক আছে, 4টা থেকে কি বলে যতক্ষণ লাগে। ঠিক আছে, এই শনিবার 4টা ধরে নাও। ওকে, তোমার যা যা প্রবলেম থাকে ওগুলো নিয়ে আমার সাথে কথা বলবা। এখানে এসে বলো না ক্লাসে কিছু বুঝিনি স্যার, আবার বুঝাবো। তোমরা পরে এসে আমাকে স্পেসিফিক বলবা যে ওই জায়গাটা বুঝতে পারছি না। বুঝতে পারছো? যাও ইকোনমিক্স ক্লাস করো। স্যার জি স্যার, যে ম্যাথ গুলো স্যার বাসায় দেওয়া হলো স্যার, এগুলো কি স্যার মানে অ্যানসার দেওয়া হবে? আনসার তো পরে, আনসার খুব একটা ম্যাটার করে না, বুঝছো? ওইটাই স্যার, মানে অ্যানসারটা পরে দিলে স্যার আমরা বুঝতে পারতাম যে মানে ম্যাথটা হয়েছে নাকি। আমাদের একটা রিভিউ ক্লাস বলে ক্লাস আছে, তুমি আমার লেকচার প্ল্যানটা দেখো, শুরুতে রিভিউ ক্লাস বলে একটা ক্লাস আছে। হ্যাঁ, এখন রিভিউ ক্লাসে এই সবগুলো অঙ্ক নিয়ে ডিসকাস করা হবে ইনশাল্লাহ। কিন্তু যেখানে বিকজ রিভিউ ক্লাসে একটু তোমরা খালি খালি আসলে চলবে না, কিছু করে আসতে হবে। সো এটা রিভিউ ক্লাসের জন্য দেওয়া হয়েছে, রিভিউ ক্লাসে সব ডিসকাস করা হবে ইনশাল্লাহ। তাহলে ক্লাসের টাইম কি বলবেন? শনিবার 4টায়। আচ্ছা আচ্ছা স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার। প্রেজেন্ট কি হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে, আমারটা স্যার। হ্যাঁ হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমারটা তো দিতে পারিনি স্যার, আমি একটু লেট করে ঢুকছি। কি বলছো?
স্যার আলামিন। ঠিক আছে হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আমার প্রেজেন্টটা রেজন হইছে রোল 30 সঞ্জিত স্যার। আজি ওমর ফারুক স্যার স্যার রেগুলার 181050117 স্যার। 17 রেগুলার 24 রেগুলার স্যার রেগুলার 25 স্যার। 25 স্যার রেগুলার 33 স্যার রেগুলার 40 আচ্ছা ঠিক আছে রেগুলার 24 ঠিক আছে 25 স্যার রেগুলার 40 রেগুলার 07 স্যার ব্যাকলগ 5205018 স্যার। হ্যাঁ ঠিক আছে রেগুলার 10 স্যার রেগুলার 10 ঠিক আছে রেগুলার 24 রেগুলার 17 বোরহানুদ্দিন। আচ্ছা ঠিক আছে স্যার রেগুলার 33 স্যার রেগুলার 14 রেগুলার 07 স্যার রেগুলার 28 ঠিক আছে স্যার রেগুলার 09 50518 নাকি রেগুলার 09 স্যার 09 ঠিক আছে ঠিক আছে রেগুলার 1 হইছে রেগুলার 1 স্যার। রেগুলার 1 হ্যাঁ রেগুলার হইছে তো জি স্যার থ্যাংক ইউ স্যার। রেগুলার 29 হইছে 1784 স্যার রেগুলার 29 স্যার। স্যার 105004 স্যার। স্যার 18 ব্যাচের 4 স্যার 105004 আচ্ছা হইছে স্যার রেগুলার 29 স্যার। হইছে হইছে স্যার ব্যাকলগ 1810533 স্যার। স্যার রেগুলার 07 হইতাছে না স্যার ব্যাকলগ 17205017 আচ্ছা হইছে রেগুলার স্যার রেগুলার 32 আচ্ছা ঠিক আছে স্যার 1784 আচ্ছা হইছে ব্যাকলগ 81